বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। প্রতিদিনের মতো আবারও আমি হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বই থেকে ত্রিভুজ সম্পর্কিত উপপাদ্য নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে একটি সাধারণ নির্বাচন লিখেছি, তোমরা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং খাতা কলম নিয়ে উপপাদ্যটি প্রমাণ করা শুরু করো। আমি বোর্ডে লিখেছি এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে x ও y, x, y যোগ করি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ AXY এর ক্ষেত্রফল সমান সমান 1/4 ABC ত্রিভুজের ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহু, এখানে আমাদের উল্লেখ করে দিয়েছে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু নেওয়ার জন্য এবং মধ্যবিন্দু দুটি XY, তার মাধ্যমে আমাদের এই উপপাদ্যটি কি করতে হবে? প্রমাণ করতে হবে। তার ধারাবাহিকতায় আমরা একটি আনুমানিক চিত্র অঙ্কন করে নিই শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এবি বাহুর মধ্যবিন্দু x আর এসি বাহুর মধ্যবিন্দু y, a, y যোগ করি। তাহলে এবি বাহু ও এসি বাহুর মধ্যবিন্দু x আর y নেওয়ার পর x আর y যোগ করার পর যে ছোট্ট একটি ত্রিভুজ হয়েছে AXY, এই ত্রিভুজের ক্ষেত্রফলটি আমাদের যে প্রথমত এবিসি একটি ত্রিভুজ ছিল, ওই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের 4/1 মানে 1/4 অংশ, তা আমাদের প্রমাণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আবার একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি যে সাধারণ নির্বাচন থেকে আমরা আনুমানিক যে চিত্রটা আঁকলাম এবং আমরা বিশেষ নির্বাচন কি লিখব? মনে করি এবিসি একটি ত্রিভুজ, এক এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে x ও y, x, y যোগ করি। এই x ও y, x, y যোগ করার পর মানে x ও y যোগ করার পরে যে এখানে একটা ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের প্রথমত যে ত্রিভুজটি নিয়েছিলাম সেই ত্রিভুজ ক্ষেত্রফলের 1/4 অংশ আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের আনুমানিক চিত্র যা আঁকলাম তা থেকে আমরা সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনটি লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় লিখে নাও। বিশেষ নির্বাচন, মনে করি এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে x ও y, x, y যোগ করি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ AXY এর ক্ষেত্রফল সমান সমান 1/4 এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিখব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। আবারও শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচনটি খাতায় মিলিয়ে নাও। মনে করি এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে x ও y, x, y যোগ করি। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ AXY এর ক্ষেত্রফল 1/4 অংশ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের 1/4 অংশ। তাহলে আমাদের ABC একটি ত্রিভুজ নিলাম, তার AB এবং AC বাহুর মধ্যবিন্দু যে নিলাম, ওই মধ্যবিন্দুর যোগ করার পরে যে আমাদের একটি ত্রিভুজ হলো, ওই ত্রিভুজটি বড় ত্রিভুজের 1/4 অংশ, তা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে আমরা
সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন লিখলে আমরা অঙ্কন লিখব। অঙ্কন। বি কমা ওয়াই যোগ করি। বি কমা ওয়াই যোগ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বি কমা ওয়াই যোগ করলাম। এখন প্রমাণ। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ ওয়াই এসি এর মধ্যবিন্দু তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি চিত্রটা এঁকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এবিসি ত্রিভুজ, এখানে ওয়াই এসি এর মধ্যবিন্দু, তাহলে বি ওয়াইটা কি দাঁড়ায় শিক্ষার্থী বন্ধুরা? বি ওয়াইটা দাঁড়ায় ত্রিভুজের মধ্যমা। কোন ত্রিভুজের মধ্যমা? এবিসি ত্রিভুজের মধ্যমা। আমরা জানি একটি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান দুইটি ভাগে বিভক্ত করে। তাহলে এ বি ওয়াই ত্রিভুজ আর বি সি ওয়াই ত্রিভুজ দুটি এবিসি ত্রিভুজের দুটি খণ্ড খণ্ড অংশ। এ বি ওয়াই ত্রিভুজ আর বি সি ওয়াই ত্রিভুজ এর ক্ষেত্রফল দুটি কি হবে? সমান হবে। তাহলে এবিসি ত্রিভুজের ওয়াই এস এর মধ্যবিন্দু হলে বি ওয়াই কি হয়? পি ওয়াই মধ্যমা। তাহলে আবার একটু লক্ষ্য করি, আমরা কি বলেছিলাম যে এবিসি ত্রিভুজ ওয়াই এস এর মধ্যবিন্দু বি ওয়াই মধ্যমা। তাহলে এবিসি ত্রিভুজের এ বি ওয়াই মধ্যমাটি দুটি খণ্ডে বিভক্ত করে, দুটি ত্রিভুজে বিভক্ত। একটা হলো এ বি ওয়াই ত্রিভুজ আর একটা হলো বি সি ওয়াই ত্রিভুজ। আর এ বি ওয়াই ত্রিভুজ এবং বি সি ওয়াই ত্রিভুজটি কি সমান? তাহলে এ বি ওয়াই ত্রিভুজটি অবশ্যই খণ্ড অংশ, অর্ধেক কার? এবিসি ত্রিভুজের অর্ধেক, যেহেতু এবিসি ত্রিভুজের মধ্যমা বি ওয়াই। তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে ত্রিভুজ এ বি ওয়াই এর ক্ষেত্রফল অর্ধেক বা হাফ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। কিভাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারলাম? আমরা যখন এবিসি ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছি, ওয়াই এসি এর মধ্যবিন্দু এবং বি ওয়াই যখন যোগ করলাম, তাহলে বি ওয়াই এবিসি ত্রিভুজের মধ্যমা, যা ত্রিভুজটিকে দুটি সমান দ্বিখণ্ডে ত্রিভুজে বিভক্ত করে। একটা হলো এ বি ওয়াই ত্রিভুজ আর একটা বি সি ওয়াই ত্রিভুজ। তাহলে এ বি ওয়াই ত্রিভুজটি অবশ্যই এবিসি ত্রিভুজের অর্ধেক। তাহলে এ বি ওয়াই ত্রিভুজ সমান সমান হাফ এবিসি ত্রিভুজের অর্ধেক। আবার তাহলে আবার লিখতে পারি এ বি ওয়াই ত্রিভুজে এক্স এ বি এর মধ্যবিন্দু, সুতরাং এক্স ওয়াই মধ্যমা। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু চিত্রটা এঁকে নেই। এ বি ওয়াই ত্রিভুজ এ বি এর মধ্যবিন্দু এক্স, এ এক্স যোগ করার পরে এ এক্সটা কি হলো? মধ্যমা। আমরা জানি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটি সমদ্বিখণ্ডে বিভক্ত করে। তাহলে এখানে এ বি ওয়াই ত্রিভুজে এক্স এ বি এর মধ্যবিন্দু, এক্স ওয়াই যখন মধ্যমা, তাহলে এ এক্স ওয়াই ত্রিভুজ আর এ বি এক্স ওয়াই ত্রিভুজ দুটি খণ্ড খণ্ড অংশ, যা দুটি কি সমান। তাহলে এ এক্স ওয়াই ত্রিভুজটি অবশ্যই এ বি ওয়াই ত্রিভুজের
অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ AXY এর ক্ষেত্রফল সমান সমান হাফ ত্রিভুজ ABY এর ক্ষেত্রফল। অর্ধেক। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উপরে ABC ত্রিভুজের মাধ্যমে ABY এর ক্ষেত্রফল হাফ ABC ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমরা ABY এর এই যে ABY এর ক্ষেত্রফলের পরিবর্তে আমরা হাফ ABC ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তাহলে হাফ গুণ করলে 1/4 গুণন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তাই আমাদের কি করতে বললো? প্রমাণ করতে যে AXY এর ক্ষেত্রফল 1/4 ABC ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমাদের উপপাদ্যটি কি প্রমাণ করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, আবারও আমরা একটু প্রমাণটা দেখে নেই যে কিভাবে আমরা এই উপপাদ্যটি প্রমাণ করতে পারলাম, বা ত্রিভুজ AXY এর ক্ষেত্রফল 1/4 ABC ত্রিভুজের ক্ষেত্রফল হলো। এখন আমরা ABC ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছিলাম। ABC ত্রিভুজের YAC এর মধ্যবিন্দু এবং BY যখন যোগ করি তাহলে BY ABC ত্রিভুজের মধ্যমা হয়। আমরা জানি মধ্যমা ত্রিভুজটিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে, একটা হলো ABY আর একটা হলো BCY। তাহলে ABY ত্রিভুজটি অবশ্যই বড় অংশ যা প্রথমে ABC ত্রিভুজের অর্ধেক হবে। তাহলে ABY ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ABC ত্রিভুজের ক্ষেত্রফল। আবার ABY ত্রিভুজে XAB এর মধ্যবিন্দু XY যখন মধ্যমা, তাহলে AXY একটি খণ্ড অংশ ত্রিভুজ, BXY একটি খণ্ড অংশ ত্রিভুজ। তাহলে AXY খণ্ড অংশটি অবশ্যই ABY ত্রিভুজের অর্ধেক। আমরা AXY এর ক্ষেত্রফল সমান সমান হাফ ABY এর ক্ষেত্রফল লিখলাম। তাহলে হাফ সমান সমান, এখন আমরা উপরে লিখে আসলাম যে ABY এর ক্ষেত্রফল, এই যে ত্রিভুজ ABY এর ক্ষেত্রফল হাফ ABC এর অর্ধেক। তাহলে আমরা এখানে হাফ ABC এর অর্ধেক, হাফ গুণ করলাম 1/4 ABC ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক, মানে 1/4 অংশ। তা আমাদের কি হলো? প্রমাণ করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে উপপাদ্যটি দেখবে এবং খুব সহজে এবং তাড়াতাড়ি প্রমাণ করতে পারবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।